আমরা সবাই বাংলাদেশের নাগরিক হিসেবে লড়াই করেছি এবং লড়াই করে যাব। এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশের নাগরিক হিসেবে বাঁচতে চেয়েছি। পতিত স্বৈরাচার শেখ হাসিনা আর তার প্রতিপালক নরেন্দ্র মোদী সেটা চাননি। তার বিরুদ্ধে আমরা লড়াই করে আজকে মুক্ত হয়েছি এবং আমাদের এই স্বাধীনতা আমরা বজায় রাখবো। আন্তর্জাতিকভাবে ভিয়েনা কনভেনশন বলে একটা বিষয় আছে, দিল্লি যেন সেটা ভুলে না যায়। আমাদের দূতাবাসে যা হয়েছে সেটা যে কোনো আন্তর্জাতিক আইনে চরম লঙ্ঘন। এই ধরনের কোন ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশের মানুষ মুখ বুজে সহ্য করবে না। আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা জানি প্রশ্নটা ধর্মের নয়, প্রশ্নটা এক সাম্রাজ্যবাদী শক্তির আরেকজনের উপর, আরেক দেশের সার্বভৌমত্বের উপর নিজেকে চাপিয়ে দেওয়ার। বাংলাদেশ এই শক্তির চাপ আর মেনে নেবে না। বাংলাদেশ বন্ধুত্বের হাত সারা পৃথিবীর দিকে বাড়িয়ে রেখেছি, সেই বন্ধুত্বের হাত গ্রহণ করুন। কিছু চাপিয়ে দিতে আমাদের উপর আর আসবেন না দয়া করে। বাংলাদেশ আর সেই বাংলাদেশ নেই যে বাংলাদেশ মুখ বুজে সব ধরনের অন্যায় চুক্তি সহ্য করবে, মেনে নেবে। নতুন বাংলাদেশের সাথে সমানভাবে, সমান মর্যাদার ভিত্তিতে এগিয়ে আসুন। আমরা এখনো প্রস্তুত আপনাদের সাথে বন্ধুত্বের এবং একতার হাত নিয়ে এগিয়ে যেতে। কিন্তু সেখানে যদি বিভেদ ঘটাতে আসেন, বাংলাদেশের মানুষ এই ধরনের ধর্মীয় উস্কানিতে পা দেবে না। মানুষ ঐক্যবদ্ধভাবেই আমার দেশের মানুষের অধিকার এবং বিশ্বের দরবারে আমাদের অধিকার আদায় করে নেবে।